নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আলমডাঙ্গা উপজেলার এই 15টি ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল, যুবদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, চুয়াডাঙ্গা জেলা বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে, ধানের শীষের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুরা, ইতিমধ্যে আপনারা সমস্ত আলোচনা আপনারা শুনেছেন, অনেক সিনিয়র নেতারা এখানে বক্তব্য দিয়েছেন। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, মাগরিবের আজানের সময় হয়ে যাচ্ছে, আমি 2-3টি কথা বলে শেষ করে দিব। আজকে যে সময়ের জন্য আপনারা সবাই মিলে অপেক্ষা করছিলেন যে আমরা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে ভোট করব, অনেকে আসতে পারছিলেন না, বুকটা ফেটে যাচ্ছিল, অনেকে বাড়ি চুপ করে বসে থাকতে পারছিলেন না, অনেক কষ্ট হচ্ছিল। আজকে আমাদের সেই কষ্টের অবসান হয়েছে। আমি প্রার্থী, আমি প্রত্যেক গ্রামে গ্রামে গেছি, প্রত্যেক ইউনিয়নে ইউনিয়নে গেছি, ওয়ার্ডে ওয়ার্ডে গেছি। স্বতঃস্ফূর্ত ছিল, কিন্তু তার ভিতরেও চাপা একটা কষ্ট সবার ভিতরে ছিল। আজকে সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। মাঠের অবজারভেশনে একটি ছোট্ট কথা আপনাদেরকে আজকে আমি বলবো। কথাটা ধারণ করা এবং মেনে চলার জন্য আপনারা সবাই চেষ্টা করবেন। আমরা দীর্ঘদিন এই ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন, অত্যাচার, নির্যাতনের ভিতরে থেকে আমাদের চলার গতি একটা গণ্ডির ভিতরে সীমাবদ্ধ হয়ে গেছে। সেই গণ্ডি থেকে আমাদেরকে বের হতে হবে। আজকে হয়তো একটা চার দোকানে, না হয় একটা আমার ব্যবসা প্রতিষ্ঠানে, না হয় কোন ক্যারাম বোর্ড খেলার স্থানে আমরা কিন্তু ফিক্সড হয়ে গেছি। যত আলোচনা সমালোচনা, নির্বাচনে পাশ করানো, ফেল করানো, সমস্ত কথা কিন্তু আমরা এই জায়গায় দাঁড়িয়ে বসে আমরা কিন্তু আলোচনা করি, সাউন্ড দিই। মাঠের খবর কিন্তু আমরা কেউ জানি না। আমি যেখানে ক্যারাম বোর্ড খেলে, ওখান থেকে আপনি বিএনপিকে পাশ করাই দিচ্ছেন, নতুবা জামাতকে পাশ করাই দিচ্ছেন, অথবা বলছেন যে বিএনপি ক্ষমতায় যেতে পারবে না, অথবা বলছেন যে জামাতে এবার রাষ্ট্র ক্ষমতায় যাবে। যে চার দোকানে আড্ডা মারেন, ওই জায়গায় বসেই কিন্তু আপনি সমালোচনা করছেন, আলোচনা করছেন, মাঠের খবর জানা না। এই 17 বছর আমাদের এই একটা জায়গায় ফ্যাসিস্ট সরকার ফিক্সড করে দিয়েছে। কিন্তু এই ফ্যাসিস্ট সরকার পতনের পরেও আমরা এই প্র্যাকটিসটা চেঞ্জ করতে পারি নাই, আমরা জনগণের কাছে যেতে পারি নাই, আমরা মানুষের দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছাতে পারি নাই। আর একটা অভ্যাস হলো আমাদের বৃহৎ একটি সংগঠন, লোক অনেক বেশি, তার ভিতর দিয়েও আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে, উলামা দলের এত কমিটি ছিল না, কৃষক দলের এত কমিটি ছিল না, মহিলা দলের এত কমিটি ছিল না। আমরা নেতৃত্বকে বিকশিত করার জন্য চেষ্টা করছি, আগামীতে আরো চেষ্টা করব। কিন্তু যারা নেতৃত্বে আসতে চান, নেতৃত্ব দিতে চান, সামনের দিকে বিএনপিকে এগিয়ে নিয়ে যেতে চান, তাদের ভিতরে সমন্বয়হীনতা থাকলে এই সংগঠন এগিয়ে যেতে পারবে না। যে নির্বাচনী আমাদের ইস্তেহার আছে, যে নির্বাচনে আগামীতে নির্বাচিত হলে আমরা কি করতে চাই, আমাদের দল কি করতে চাই, আমাদের যে তারুণ্যের অহংকার, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই বাংলাদেশ নিয়ে কি ভাবে, এই বাংলাদেশ নিয়ে কি ভাবনা, সেটা মানুষের ভিতরে সুশীল করা। সেই জন্য আমি সবাইকে অনুরোধ করব, এই নির্বাচনের মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে যে আমরা যত একে অপরের দূরে সরে গেছি, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করব। পাশাপাশি আমি জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে এবং আমি এই চুয়াডাঙ্গা নির্বাচনী আসনের এক আসনের আমি মনোনীত প্রার্থী হিসাবে সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। যদি এই রাজনীতি করার সময়
এবং এই মনোনয়ন প্রতিদ্বন্দ্বিতার সময় আমি যদি আপনাদের কাছে কিংবা আমার লোক আমার নেতা কর্মীরা যদি আপনাদের কাছে কোনো ভুল ভ্রান্তি করে থাকে, আজকে উদার মনে সবাইকে মাফ করে দিবেন এবং ঐক্যবদ্ধ হয়ে বুকে বুক মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের পক্ষে আপনারা ঐক্যবদ্ধ হয়ে আজকে কাজ করবেন। সেই জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়াটা সবচেয়ে জরুরি। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, এমপি কেন এমপি মন্ত্রী যে হোক না কেন আপনাদের বাইরে যাওয়ার সে ক্ষমতা রাখে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলে গেছে, এই রাজনীতিতে জনগণই সকল ক্ষমতার উৎস। কিন্তু আমরা জনগণই 10 ভাগে বিভক্ত হয়ে নেতাকে অন্য পথে প্রভাবিত করার জন্য সুযোগ তৈরি করে দিই। সঠিক না? আমি কিন্তু একদিনই শরীফ হই নাই। এই আপনাদের এই জায়গা থেকে চুমা ভুগতে আমি এই জায়গায় আসছি। আমিও রাজনৈতিক নির্যাতনের শিকার। আমি আপনাদের কষ্ট বুঝি, আপনাদের কষ্টটা বুঝি। আমি আপনাদের ওই কাতারে আমি একদিন বসেছিলাম। আমাদের নেতারা আমাকে কতটুকু দিয়েছে, কতটুকু আমাদের প্রোভাইড করতে পেরেছে আমি জানি। সেজন্য আমি সবাইকে ঐক্যবদ্ধভাবে রাগ, ক্ষোভ, দ্বিধা, দ্বন্দ্ব সবকিছু ভুলে যায় আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে বিজয়ী করার জন্য একটি ভোটও যাতে ধানের শীষের বাইরে না যায়, কেউ যেন মনে না করে এই 10টা ভোটে তো একটা চলে যায়, যাক এই চিন্তা করা যাবে না। প্রত্যেকটা কর্মী যাতে মনে করে এখনো 10,000 ভোটে হেরে আছি, 10,000 ভোট আমার তৈরি করতে হবে। এই মানসিকতা নিয়ে আমাদের ভোটের মাঠে নামতে হবে এবং কাজ করতে হবে। আগামীতে আপনাদের সাথে আবার আমার দেখা হবে, কিন্তু আমার নির্ভরযোগ্য টিম আলমডাঙ্গা উপজেলায় তিন উস্তাদের নেতৃত্বে, সেলিম ভাইয়ের নেতৃত্বে, রোকনের নেতৃত্বে, পল্টু ভাইয়ের নেতৃত্বে, পিন্টু ভাইয়ের নেতৃত্বে, আক্তার মামার নেতৃত্বে, আনোয়ার ভাইয়ের নেতৃত্বে, আরো যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে এদের নেতৃত্বের সমন্বয়ে আলমডাঙ্গা উপজেলা এবং পৌরসভার এই নির্বাচন পরিচালিত হবে। আমি শুধু ঘুরে ঘুরে বক্তব্য দিয়ে বাড়াবো আর ঘুরে বাড়াবো, মানুষের সাথে দেখা করে বাড়াবো। আর আপনারা সবাই জানেন আমাকে নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর পরে আমাদের 7 দিন শোক চলতেছে। আপনারা যেখানেই যে থাকেন না কেন 5 ওয়াক্ত নামাজ পড়ে আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন এবং যার যার এলাকায় মসজিদ আছে মসজিদে দোয়া প্রার্থনা করবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করছে, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।